সৃষ্টি, প্রবলেমটা কি তোমার? না, প্রবলেমটা কি তোমার? তুমি সম্পর্কটা রাখতে চাও না, তাই তো? ভাঙতে চাও তো এই বিয়েটা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজ থেকে আমাদের সম্পর্কটা শেষ। আমিও বিরক্ত হয়ে গেছি, অনেক হয়ে গেছে। আজ থেকে তোমার আর আমার রাস্তাটা একেবারে আলাদা। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। সার্থক, কি হয়েছে? এভাবে কেন বলছো তুমি? সেটাই বলছি যেটা তুমি শুনতে চেয়েছো। তুমি তো এটাই চাও। সৃষ্টি, তুমি আমার সঙ্গে কি থাকতে চাও না? আমি নিজে তোমার সঙ্গে থাকতে চাই না আর। সার্থক, আমি করেছিটা কি এমন? তোমার হয়েছেটা কি? কি করেছো? তোমার বান্ধবীদের সঙ্গে পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করছো আর তারপর তাদের অ্যাডভাইস শুনে চুপ করে থাকা। তার মানে বলছো তুমি এটা ঠিক করেছো? এক মিনিট, আমি কাকে? সার্থক, তুমি ভুল বুঝছো। আমি তো কাউকে কিচ্ছু বলিনি। আমি জানতাম তুমি এটাই বলবে। ঠিক আছে দিদি, দিদি, কি হয়েছে? ফোনটা দাও তো, ফোনটা দাও। কি এটা? ওর জন্য তার স্ত্রীর কাছে সময় নেই, শুধু তার নতুন নতুন বান্ধবীদের জন্য সময় আছে। যে মানুষটা তার স্ত্রীর থেকে তার বান্ধবীদের বেশি গুরুত্ব দেয়, সেরকম লোকের সাথে কি করে থাকবো? এরকম মানুষকে তো ছেড়ে দেওয়াই ভালো। কে সারা জীবন এভাবে কষ্ট পাবে? এখন তো শুধু ডিভোর্সই একমাত্র রাস্তা। সার্থক, আমি তোমাকে বোঝাচ্ছি। কি এটা? তুমি কিছু করোনি তাই তো? কি এটা তাহলে? আমার কথাটা শোনো, এই ডিসকাশনটা আমার ব্যাপারে ছিল না। তখন বাড়িতে কবিতা এসেছিল। অকারণে এক্সপ্লেনেশন দিও না কিন্তু, বাচ্চা নই আমি। সব বুঝতে পারছি আমি সৃষ্টি, কিন্তু তবুও তো বুঝতে পারছো না। আর দিদি, এই ভিডিওটা তুমি যখন রেকর্ড করেছো, তার মানে তখন আমাদের কথাও তো শুনেছো। তাহলে কেন এরকম অর্ধেক সত্যিটা বললে তুমি সার্থককে? দেখলি সার্থক, আমি বলছিলাম না তোর এই সৃষ্টি আমার উপরেই মিথ্যে দোষারোপ করবে। সেই জন্যই আমি ভিডিও রেকর্ড করেছি। হ্যাঁ, আমাদের সমস্যার মধ্যে ওনাকে টানার কোনো প্রয়োজন নেই। কেন কেন মাঝখানে টানবো না আমি দিদিকে, যখন সবকিছুই এর জন্যই হয়েছে? সার্থক, কল্যাণী দিদি এই সব কিছু জেনে বুঝে করে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আমাদের মধ্যে দূরত্বটা ওনার জন্য নয়, তোমার জন্য হয়েছে সৃষ্টি। আরে তুমি আমার সঙ্গে জীবনে এগোতেই চাও না? 1000 বার বলেছি তোমাকে, এতবার বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কথা বুঝতেই চাও না। আর তুমি খুব দ্রুত বেগে জীবনে এগোচ্ছ। তাহলে এবার আমার ডেভেলপমেন্ট নিয়েও তোমার প্রবলেম? হ্যাঁ, আমার উন্নতি নিয়ে প্রবলেম? আমার তোমার উন্নতিতে কোনো সমস্যা নেই সার্থক। আমি তো চাই যে তুমি উন্নতি করো, কিন্তু তুমি এটা দেখতে পারছো না যে যে গতিতে তুমি এগিয়ে চলেছো তাতে আমাদের বৈবাহিক জীবনে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সৃষ্টি, অকারণে তর্ক করে কোনো লাভ নেই, বুঝলে? আমি তোমার চিন্তা, তোমার টেনশন, তোমার দুঃখ কষ্ট সব বুঝতে পারছি, ভালো করেই বুঝতে পারছি। যেভাবে তুমি আমার সঙ্গে সুখে থাকতে পারবে না, ঠিক সেইভাবে আমিও তোমার সঙ্গে সুখে থাকতে পারবো না। সার্থক, সৃষ্টি, এই সত্যিটাকে যত তাড়াতাড়ি মানতে পারবে ততটাই ভালো হবে। যেভাবে তোমার প্রবলেম আছে না, আমার উন্নতি নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে আমারও প্রবলেম আছে তোমার। একই জায়গায় থেকে একই রকম ভাবনার মধ্যে থাকায় আমি থাকতে পারবো না এক জায়গাতে। আমি অন্যদের মতন করে জীবন কাটাতে পারবো না। আর আমার প্রবলেম এই সব জিনিসগুলো নিয়ে।
হয়তো জ্ঞানে বা অজ্ঞানে, আর আজকে যখন এই বিষয়টা সামনে চলেই এসেছে তখন সবকিছু শেষ করা যাক। এই সম্পর্কটাও আর আমাদের পথ চলাটা। আর এতেই আমাদের দুজনের মঙ্গল। সার্থক, সার্থক, তুমি এসব কেন করছো? আমি মানছি আমাদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে, যেগুলো আমরা কথা বলে মেটাতে পারি। তো সম্পর্ক ভেঙে দেওয়া তো কোনো সমস্যার সমাধান নয়। আমার কথাটা শোনো একবার। আর কত কথা বলবে সৃষ্টি? আর কি নিয়ে কথা বলবে? আমি জানি আগে কথা হয় আর তারপরে তর্ক, পরের দিন আবার সেই কথা আবার তর্ক। কতদিন একে অপরকে আমরা এইভাবে কষ্ট দেওয়ার থেকে ভালো হবে যে আমাদের পথটা আলাদা হয়ে যাক। এত সহজে আমাদের এত বছরের সম্পর্ক শেষ করে দেবে তুমি সার্থক? আমাদের ভালোবাসাকে আরেকটা সুযোগ দাও না। এই সম্পর্ককে দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না সৃষ্টি। আমরা যদি একে অপরকে আরো 100টা সুযোগও দিই না, তাও কোনো কিচ্ছু ঠিক হবে না। জানো কেন? কারণ আমাদের ভাবনা চিন্তাগুলো একেবারে আলাদা, আমাদের পথ চলাটা একেবারে আলাদা। সেই জন্য আমাদের একসঙ্গে থাকাটা একেবারে অসম্ভব। সার্থক, আমাদের ভালোবাসা তো একই আছে বলো। এত বছরের সম্পর্ক, কত কিছু শপথ করেছিলাম, কত রকম প্রতিজ্ঞা করেছিলাম আমরা একে অপরকে। এত বছরের ভালোবাসা, আর তুমি আমাকে কথা দিয়েছিলে যে যাই হয়ে যাক না কেন একে অপরের সঙ্গে ঝগড়া করব, রেগে যাব, মান ভাঙাবো, কিন্তু কখনো একে অপরের থেকে আলাদা হব না। মনে আছে তো তোমার সার্থক? ওগুলো ছেলে মানুষই ছিল সৃষ্টি, যেগুলোকে আমি জীবন ভেবেছিলাম। কিন্তু আজকে গিয়ে আমি বুঝতে পারছি যে আমরা দুজনে একে অপরের জন্য কোনোদিন ঠিক ছিলামই না। আমরা বিয়েটা বড্ড তাড়াহুড়োই করেছি। এবার সেই ভুলটাকে সংশোধন ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। তুমি সার্থক, ভুল শোধরানোর জন্য তুমি সম্পর্কটাই ভেঙে দেবে? আমি খুব ভালোবাসি তোমায়, আলাদা পারবো না থাকতে। একসঙ্গে থেকেও তো সমস্যাগুলো সামলানো যায়। যদি সামলানো যেত না সৃষ্টি, তাহলে আজকে এরকম পরিস্থিতি হতো না। আমি আমার জীবনে পরিশ্রম করে একটু উন্নতি করতে চাই, আর তুমি আমাকে এগোতেই দিচ্ছ না। আজকে আমরা জীবনের সেই পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমরা ভালোবাসা আর ক্যারিয়ারের মধ্যে একটাকে বাঁচতে হবে। বুঝতে পারছো? আর আজকে এই দুইয়ের মধ্যে আমি নিজের ক্যারিয়ারকে বেছে নিলাম। এবার তুমি যদি এই কথাটা বুঝতে পারো তো ভালো, কারণ আমি আর বোঝাতে পারবো না।
সার্থক, সার্থক, তুমি ওখানে বেডে শুয়ে পড়ো, এখানে আমি শুয়ে পড়বো। মায়েরা সরি, ওই খুব ট্রাফিক ছিল সেই জন্য আসতে দেরি হয়ে গেল। কি হলো? সার্থক বন্ধু আর বস দুজনকে মিথ্যে বলাটা ব্যাড ম্যানার্স। তুমি ট্রাফিকের জন্য লেট হওনি, আমি জানি। সত্যিটা না বলতে চাইলে তোমার ব্যাপার। সরি মায়েরা, কাল রাতে সৃষ্টির সঙ্গে খুব ঝামেলা হয়েছে আর সেই জন্য সারাটা রাত ঘুমোতে পারিনি আর সকালে উঠতে দেরি হয়ে গেল। দেখো সার্থক, হোয়াট এভার দ্যাট ইজ, প্লিজ তোমার এই যে ইস্যুগুলো না তাড়াতাড়ি সর্ট আউট করো, কারণ এর জন্য তোমার কাজের ক্ষতি হতে পারে, যেটা কোম্পানি বা তুমি কেউই এফোর্ড করতে পারবে না। সেটা আমি করে দিয়েছি। আমি সৃষ্টিকে বলে দিয়েছি আমাদের একসাথে থাকা হবে না, আমাদের আলাদা হতেই হবে। ওকে, আমরা ওয়াক করতে করতে কথা বলি। কাম। দিদি, এটা কি করছো তুমি? আমার জামা কাপড় প্যাক করছো কেন? তোমাকে সাহায্য করছি, কারণ এবার এই বাড়ি থেকে তোমার থাকা খাওয়ার পাট তো চুকেছে। আমার ভাই যদি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে না চায় তাহলে তুমি এ বাড়িতে থেকে কি করবে? তাই এই ব্যাগটা নাও আর বেরো এখান। আমি কোথাও যাচ্ছি না দিদি। সার্থক আমাকে যা কিছু বলেছে ওর আগের মাথায় বলেছে। আমি জানি ও আমার সঙ্গে কখনোই সম্পর্ক ত্যাগ করতে পারে না। অজুহাত তুমি খুব ভালোই দাও সৃষ্টি, কিন্তু সত্যিটাকে তো আর অস্বীকার করতে পারো না, না? আর সত্যি হলো এটাই যে সার্থক আর তোমার সম্পর্ক শেষ। তাই বেরো এখান থেকে, ধরো। এরকম কিছুই না দিদি, তুমি এই দেখ, তুই রাগের মাথায় দুটো কথা কি বলেছিস, আর এই মহারানী তো সবুজ সংকেত পেয়ে গেল রাগারাগি করার জন্য। এই দেখ না, নিজের সুটকেস গুছিয়ে নিয়ে উনি এখন চললেন নিজের বাড়ি এখান থেকে। আমি দিদি তুমি ভালো করেছো সৃষ্টি যে আমার কথাটা শুনে নিয়েছো তুমি। না সার্থক, আমি কোথাও যাচ্ছি না। দিদি তো নিজেই জোর করে আমার জামা কাপড় প্যাক করে দিয়েছে আর আমায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে। সৃষ্টি, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি সব সময় আমাকে মিথ্যা দোষারোপ কেন করো? আরে আমার কি দরকার তোমাদের দুজনের মধ্যে আসার? সার্থক, আমি বলে দিচ্ছি, আমার তোর সামনে আসতে ভয় করছে। কে জানে কবে কখন কি করবে। দিদি তুমি এসব কি কথা বলছো? ব্যাস, তর্ক অনেক হয়ে গেছে। সৃষ্টি, যতক্ষণ তুমি এই বাড়িতে আছো না, তর্কগুলো এইভাবেই চলতে থাকবে। তাও সেটা তোমার ইচ্ছে, যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তো। কিন্তু আমার থেকে কিছু আশা করবে না তুমি, কারণ আমার কাছে এই সম্পর্কটা শেষ। আমি বলেছিলাম না, আমার কথা তুমি শোনো। আমি আমার ভাইকে খুব ভালোভাবে চিনি। তোমরা দুজনে কখনো এক হতে পারবে না, তাই এখন এখান থেকে বেরিয়ে যাও, আর তাহলেই সবাই শান্তি পাবে। বুঝেছো?
সার্থক সবকিছু ঠিক আছে, সাইন করো। গুড, আই লাইক দ্যাট অ্যাটিটিউড। যে জিনিসটা আমাদের স্যুট করে না সেটাকে দূরে রাখাই ভালো। সার্থক, তুমি এখানে সিটিতে কেন শিফট হচ্ছ না? কেন বেকার নিজের লাইফ আরো হেক্টিক করছো? ট্রাভেল আর টাইমে যদি এতটা ফেসে থাকো তাহলে কাজ কখন করবে? মায়েরা, তুমি তো বাড়ির পরিস্থিতি জানো, তাই না? আই নো সার্থক, আমি কোথায় তোমাকে তোমার বাড়ি ছাড়তে বলছি। অল আই এম সেইং ইজ, যেদিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেদিন বাড়ি চলে যাও, আর যেদিনকে লেট হবে সেদিন এখানে থেকে যাও। তোমার জন্যই ভালো হবে। পরিশ্রম কম হলে কাজ ভালো করে করতে পারবে। আমি তেমন কিছু বলছি না সার্থক, শুধু একটা অপশন দিচ্ছি, থিঙ্ক অ্যাবাউট ইট। তাছাড়াও তোমার নামের অ্যাকোমোডেশন কোম্পানির তরফ থেকে রিজার্ভ করা আছে, সো অল আপ টু ইউ নাও। ফোনটা কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে। আমি এক্ষুনি আসছি মায়েরা। প্লিজ সার্থককে ফোন করবেন না, ও একই আমার উপর রেগে আছে। যদিও জানতে পারে যে কাল রাতে সব কথা আমি আপনাকে বলে দিয়েছি, তাহলেও আমার উপর আরো রেগে যাবে। এই কথাটা তো কাল রাত্রেই আমার জানা উচিত ছিল। এই ব্যাপারটাকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। আর সার্থককে তো এইরকম জবরদস্তি আমি করতে দেবই না। আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন বাবা। হ্যাঁ বাবা। সার্থক, এসব কি নাটক করছিস তুই? আরে বিয়েটা কি খেলা নাকি? যখন ইচ্ছে খেলবি, যখন ইচ্ছে খেলবি না। আমি ইচ্ছে করে তো কিছুই করছি না বাবা, পরিস্থিতিগুলোই এরকম। যাকে ছেড়ে দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। আরে তুই আমাকে বোঝাতেও পারবি না। এখানে বোঝাটা আমার দরকার নেই, তোর আছে। আর তুই যে এই বোকার মতো কথাগুলো বলছিস না, এটা আমি জীবিত থাকতে কিছুতেই হতে দেব না। আরে ক্ষমা চেয়ে নে সৃষ্টির কাছে তোর ভুলের জন্য। আমার ভুল, আমি ক্ষমা চাইবো। বাবা, আমি যা কিছু করেছি একদম ঠিক করেছি। তুমি আর এই কথাটাকে এগিয়ে নিয়ে যেও না। কথাটা তুই বাড়াচ্ছিস সার্থক, তোর জেদের জন্য, তোর বুদ্ধিহীনতার জন্য। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক এইভাবেই ভেঙে যায় নাকি? এইভাবে ভাঙে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা জন্ম জন্মান্তরের, একজন অন্যজনের পরিপূরক হয়। ভুল বোঝাবুঝিটা বিবাহের মধ্যে নয়, কিন্তু সেই ভুল বোঝাবুঝিকে মানিয়ে নিয়ে তার সঙ্গে লড়াই করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই কর্তব্য, সম্পর্ক ছেদ করে নয়। বাবা, আমার কথা মন দিয়ে শোন। তুই অত্যন্ত ভাগ্যবান, তাই সৃষ্টির মতো স্ত্রী পেয়েছিস। সৃষ্টিকে নিজের কাছ থেকে আলাদা করে তুই ভীষণ ভুল করছিস, ভীষণ ভুল করছিস আমি বলছি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা, যদি আমাকে অনুতাপ এই বিষয়ে করতেও হয় না, আমি করতে রাজি আছি, কিন্তু আমার সিদ্ধান্ত পাল্টাবে না। সার্থকটা এতই বড় হয়ে গেল যে ওর কাছে আমার কথার কোনো মূল্য নেই। আমি বলেছিলাম না বাবা আপনাকে, ওকে কিচ্ছু বলবেন না। এখন ও আর আমার আগের সার্থক নেই, অনেক বদলে গেছে ও। তুমি একদম চিন্তা করো না মা, তোমাদের সম্পর্ক এইভাবে নষ্ট হতে আমি দেব না।
এইভাবে তোমার জীবনকে আমি নষ্ট হতে দেব না। মায়েরা, আমি শহরে শিফট করছি। গুড, আমি পরে একবার গিয়ে ফ্ল্যাটটা দেখে আসবো। কুল। ওকে, তাহলে তুমি ফ্ল্যাট সিলেক্ট করে নাও, বাকি ফর্মালিটিস কোম্পানি করে দেবে। থ্যাংক ইউ মায়েরা। ইউ আর মোস্ট ওয়েলকাম। মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, সার্থক আর তোমার মধ্যে বোঝাপড়াটা এত সুন্দর ছিল, হঠাৎ তোমাদের মধ্যে এই বিভেদটা কি করে এলো? এখন তো তুমি তাই করছিলে যা সার্থক চাইতো, আর গত বেশ কিছুদিন ধরে তোমাদের মধ্যে সমস্ত কিছুই নর্মাল চলছিল, কিন্তু হঠাৎ এইসব কি করে হলো? বাবা, সেটা তো আমিও বুঝতে পারছি না, কেন হঠাৎ করে সার্থক। যাই হোক, ছাড়ুন এইসব। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তখনই সৃষ্টি হয় যখন একে অপরের প্রতি ভরসা থাকে না, বিশ্বাস থাকে না। আর আমার মনে হয় না যে সার্থক আমার ওপর আর এতটুকু বিশ্বাস রাখে। বিশ্বাস না করার মতো এমন কি হয়েছে? তোমাকে আমার দিব্যি রইল, সত্যি করে আমায় সবকিছু বলো।